নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ভূগোল, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নতুন কিন্তু সংস্করণ করা হয়েছে 2026 সালে জানুয়ারি মাসে, একদম নিউ আপডেট বই। এই বইটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আজকে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের অধ্যায় 6 লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টারটা সলভ করে দেবো। এই চ্যাপ্টারটা সলভ করার জন্য রিকোয়েস্ট করেছেন যে স্যার চ্যাপ্টারটা সলভ করে দিন। আমি বাবা ভয় নেই, চ্যাপ্টার তো অবশ্যই সলভ করে দেবো আমি। না দিয়ে কোথায় যাব বলো, না দিয়ে কোথায় যাব? যারা নতুন নতুন সদস্য আছে প্লিজ একবার করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন বলেছে, কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলা হয় সেন্সার। কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলা হয় সেন্সার। দুদিকের প্রশ্ন, কোনটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহ? ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট, INSAT। তিন জায়গার প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ রাখার স্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। মহাকাশে কৃত্রিম উপগ্রহ রাখার স্থানকে কী বলা হয়? প্ল্যাটফর্ম বলা হয়। চারের প্রশ্ন, ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত সংস্থা হলো SI। পাঁচের প্রশ্ন, 74M/7 মানচিত্রের সংখ্যাসূচক 1:50,000। ছয় প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখার রং হলো বাদামি। সাতের প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ বলা হয় IRS। আনসার কি? IRS। আটের প্রশ্ন, রিমোট সেন্সিং মানচিত্রের উদ্ভিদরাজি কোন রং দেখানো হয়? লাল। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সংরক্ষিত অরণ্যের চিহ্নটি RF। দেখো তোমাদের আর একবার দেখে দিচ্ছি অ্যান্সারগুলো, জাস্ট অ্যান্সারগুলো মার্ক করে দিচ্ছি। সেন্সার, ইনস্যাট, প্ল্যাটফর্ম, SI 1:50,000, বাদামি IRS, লাল RF। এবার তোমাদের আমি সত্য মিথ্যাটা সলভ করে দিয়েছি। যেটা সত্য সেটা রাইট মারবো, যেটা মিথ্যা সেটা ভুল আছে সেটা কেটে দেবো। প্রথম প্রশ্ন, সূর্য তুলনাকারী কৃত্রিম উপগ্রহ 2 মেরু বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটা সত্য আছে। সূর্য তুলনাকারী কৃত্রিম উপগ্রহ 2 মেরু বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটা সত্য আছে। দু দেখে প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য হলো ডিজিটাল তথ্য, এটা সত্য আছে, সত্য আছে। তিনটে প্রশ্ন, নাসা ইংল্যান্ডের মহাকাশে গবেষণা সংস্থা, ভুল আছে। চার প্রশ্ন, ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, এটা ঠিক আছে। পাঁচের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা ঠিক আছে। ছয় প্রশ্ন, উপগ্রহ চিত্রের লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা ভুল আছে।
7 প্রশ্ন 1:25,000 স্কেলের মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র, ভুল আছে। 8 প্রশ্ন ন্যাটকো সংস্থার সদর দপ্তর হলো কলকাতা, এটা ঠিক আছে। উপগ্রহ চিত্রের অতি গভীর জলরাশি নীল রং দেখানো হয়, এটা ভুল আছে। দেখে নাও তোমরা, একটু আরেকবার বলে দিচ্ছি। 1-এরটা ঠিক, 2-এরটা ঠিক, 3-এর ভুল, 4-এর ঠিক, 5-এর ঠিক, 6-এর ভুল, 7-এর ভুল, 8-এর ঠিক, 9-এর ভুল। এবার তোমাদের আমি শূন্যস্থান সলভ করাচ্ছি, দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। যে পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ড্যাশ উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে, অ্যান্সার ভূ সমলয়। অ্যান্সার কী হবে? ভূ সমলয়, ভূ সমলয়। 2 জায়গার প্রশ্ন ড্যাশ হলো ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট, IRS। অ্যান্সার কী হবে? IRS হবে। ইসরোর সদর দপ্তর হলো দেখতে পাচ্ছি ইসরোর সদর দপ্তর কি? ইসরোর সদর দপ্তর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে বেঙ্গালুরু। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। 4 প্রশ্ন 1 ডিগ্রি মাল্টিপ্লাই 1 ডিগ্রি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে RF হলো 1:25,000। 5 প্রশ্ন ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম এককে কী বলা হয়? পিক্সেল বলা হয়। পয়সির দন্তে শয়কা এগাল পিক্সেল বলা হয়। 6 প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পোস্ট অফিসে PO দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন আমাদের 7 প্রশ্ন SI পুরো কথার অর্থ কী? দেখো SI পুরো কথার অর্থ সার্ভে অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ বানানটা লেখা আছে। SI পুরো কথার অর্থ কী? SI পুরো কথার অর্থ হলো সার্ভে অফ ইন্ডিয়া। 8 প্রশ্ন দূরসংযোগ প্রদান এক প্রকার কৃত্রিম উপগ্রহ এর ব্যবহার সর্বাধিক। কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে, শূন্যস্থান হবে। এবার তোমাদের আমি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। 2 কথা উত্তর দাও। 1 প্রশ্ন ভারতের একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের নাম লেখো। ইনস্যাট, INSAT। ভারতের একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের নাম হলো ইনস্যাট। 2 জায়গার প্রশ্ন একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো। দেখো তোমরা নিষ্ক্রিয় সেন্সরের নাম তোমরা এখানে লেখো। ফটোগ্রাফিক ক্যামেরা ও ইলেকট্রনিক ক্যামেরা। ফটোগ্রাফিক ক্যামেরা ও ইলেকট্রনিক ক্যামেরা। ফটোগ্রাফিক ক্যামেরা ও ইলেকট্রনিক ক্যামেরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে, দেখেছো? এই যে অ্যান্সারটা লেখা রয়েছে, দেখে নাও। পরের প্রশ্ন 3 জায়গার প্রশ্ন FCC পুরো কথার অর্থ কী? FCC পুরো কথার অর্থ কী? এখন লেখা রয়েছে ফলস কালার, ঠিক আছে। ফলস কালার কম্পোসাইট, COMPOSIT। এই যে লেখা রয়েছে। পরের প্রশ্ন 4 প্রশ্ন GIS এর পুরো নাম কি? GIS এর পুরো নাম কি? দেখো লেখা রয়েছে এখানে, লিখে দিয়েছি দেখো। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম।
4 প্রশ্ন অ্যান্সার। পাঁচের প্রশ্ন, কোন মানচিত্রে সমন্বিত রেখার সাহায্যে ভূপ্রাকৃতি দেখানো হয়? দেখো এর অ্যান্সার হবে ভূচিত্র সূচক মানচিত্র। অ্যান্সার হবে ভূচিত্র সূচক মানচিত্র। 6 প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের 70 ডিগ্রি 30 মিনিট মাল্টিপ্লাই 70 ডিগ্রি 30 মিনিট ব্যবধান RF স্কেল কত? 1:25,000 1:25,000 1:25,000। 7 প্রশ্ন, একটি GIS সফটওয়্যারের নাম লেখো। AREGIS, QGIS, ঠিক আছে। 8 প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের BM এর পুরো নাম কি? বেঞ্চমার্ক। তো দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো সুন্দর করে তোমাদের বলে দিয়েছি। দেখো এই প্রশ্নগুলো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের যদি কমেন্ট যদি পেয়ে যাই না, তাহলে এইগুলো আমি সব সলভ করে দেবো, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমার দরকার, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে যে আমি কোনটা সলভ করাবো কোনটা সলভ করাবো না। প্লিজ কমেন্ট করবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এলপি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। বাই, টাটা, সবাই ভালো থাকবে।